আসসালামু আলাইকুম। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি আপনাদের সাথে সিএসএস নিয়ে কিছু আলোচনা করব। তো আমি ডেস্কটপে একটি ফাইল ফোল্ডার তৈরি করব, যেটার নাম দিব হ্যাপি নিউ ইয়ার। দেন আমি এটা দিতে পারি সিএসএস। এটা শুধু নাম, এটার কোনো ভ্যালু নেই, এটা ফোল্ডারের শুধু একটি নাম। ফোল্ডারটা এখানে রেখে দিলাম। আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি, দেন আমরা ফাইলে যাই, ওপেন এ ফোল্ডার। আমরা ডেস্কটপ এখানে আমাদের ফোল্ডারটি আছে হ্যাপি নিউ ইয়ার, সিলেক্ট করলাম, ফোল্ডারটি ওপেন হলো। তো ফোল্ডারটি ওপেন হওয়ার পরে এরকম আসবে, আপনাদেরকে এখানে সিএসএস ফাইল, এইচটিএমএল ফাইল অ্যাড করতে হবে। এখানে আপনারা চাইলে এখান থেকেও অ্যাড করতে পারেন। আবার এখানে দেখতে পাচ্ছেন নিউ ফাইল, এখানে দিয়ে আমি দিলাম হ্যাপি নিউ ইয়ার। আমাদেরকে .html দিতে হবে। দেন আমি আরেকটি ফাইল তৈরি করলাম, নিউ ইয়ার .css। আমি আরেকটি ফাইল তৈরি করলাম, একটি HTML ফাইল আর একটি CSS ফাইল। তো আমি HTML ফাইলে HTML এর স্ট্রাকচারটা আগে তৈরি করে নেই। Shift+1 এই চিহ্নটা আসবে, তখন ট্যাব অথবা এন্টার দিলে এরকম একটি স্ট্রাকচার অটোমেটিক তৈরি করে দিবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আছে ডকুমেন্ট, আমি এখানে চেঞ্জ করে দিতে পারি CSS লার্নিং দিতে পারি, অথবা প্র্যাকটিসিং দিতে পারি। দেন আমাদের কাজ হবে বডির মধ্যে। আমরা বডির মধ্যে যে কাজটি করব সেটাই আমরা ওয়েবসাইটে দেখতে পারবো। তো এটা আমি আপাতত সেভ করি। সেভ করে বডির মাঝে একটু জায়গা করে নেই। এখানে আমি আপাতত একটি হেডিং এখানে লিখতে পারি হ্যাপি নিউ ইয়ার 2023। দেন একটি প্যারাগ্রাফ লিখতে পারি। আমি এগুলো আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, HTML প্লে লিস্টে আছে, আপনারা দেখতে পারবেন যদি আপনারা দেখে না থাকেন বা আগে থেকে এগুলো না শিখে থাকেন। প্যারাগ্রাফে লিখতে পারি টুডে আই অ্যাম ভেরি হ্যাপি। বাস, এটা সেভ করব এবং এটা মিনিমাইজ করে আমাদের ফোল্ডারে যাব। এখানে দেখতে পাচ্ছেন দুইটি ফাইল আছে, একটি হলো হ্যাপি নিউ ইয়ার, এটা হলো HTML ফাইল, আর একটা হলো নিউ ইয়ার, এটা হলো CSS ফাইল। তো আমি HTML ফাইলটি ওপেন করব, ডাবল ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন একটি হেডিং চলে আসছে H1 এবং একটি প্যারাগ্রাফ চলে আসছে। তো আমরা আজকে যেহেতু CSS শিখব, CSS দিয়ে কিছু কথা বলবো, তো আমরা এটাই চাই। তো CSS শেখার জন্য আমরা একটি ওয়েবসাইটে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন ঢাপু3 স্কুল, আপনারা টাইপ করতে পারেন ঢাপু3, অটোমেটিক চলে আসছে স্কুল। এখানে দেখতে পাচ্ছেন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, আপনাদের যেটা দরকার সেটা শিখবেন। আগে HTML এবং CSS দিয়ে শুরু করতে হবে। তো আমি CSS এ যাই, লার্ন CSS। তো এখানে হোমে আছে দেখতে পাচ্ছেন, আমরা হোমটা আগে একটু দেখি CSS টিউটোরিয়ালে কি বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন CSS is the language
উই ইউজ টু স্টাইল অ্যান এইচটিএমএল ডকুমেন্ট। এই লাইনের মধ্যে যে কথাটা আছে এই কথাটার মানে আপনি কি বুঝতে পারলেন? সিএসএস এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ব্যবহার করি এইচটিএমএল ডকুমেন্টের ভিতরে স্টাইল অ্যান্ড এইচটিএমএল ডকুমেন্ট, মানে এইচটিএমএল ডকুমেন্ট ডিজাইন করার জন্য আমরা ব্যবহার করি। তো এইচটিএমএল ডকুমেন্ট কোনটা সেটা আপনাদেরকে আমি একটি এক্সাম্পল দেই। এই যে দেখতে পাচ্ছেন ডক টাইপ এইচটিএমএল, এটাই হলো এইচটিএমএল ডকুমেন্ট। এইটা স্টাইলের জন্য আমরা সিএসএস ব্যবহার করি, এটা ব্যবহার করি, এই সিএসএস ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি। তারপরের লাইন দেখেন, সিএসএস describes how HTML element should be displayed. তো সিএসএস ডিসক্রাইব মানে সিএসএস বর্ণনা করে কিভাবে HTML এলিমেন্ট ডিসপ্লে মানে আপনাকে দেখাবে, এটা সিএসএস বর্ণনা করবে। মানে এটা কিভাবে দেখাবে, এটা ডান দিকে দেখাবে কি বাম দিকে দেখাবে, উপরের দিকে বা নিচের দিকে, বা কালারফুল হবে কি কালার হবে, এটা সিএসএস এর মাধ্যমে বর্ণনা করবে। And this tutorial will teach you CSS from basic to advanced. মানে এই টিউটোরিয়ালে ওনারা বলতেছে যে আপনারা যদি টিউটোরিয়াল ফলো করেন তাহলে সিএসএস আপনারা শিখবেন, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন তাদের এই টিউটোরিয়াল ফলো করলে। তো আমরা একটু নিজে নিজে প্র্যাকটিস করি, চলেন স্টার্ট লার্নিং সিএসএস নাও। স্টার্ট লার্নিং সিএসএস। এখানে দেখতে পাচ্ছেন স্টাইল শিট 1, স্টাইল শিট 2, স্টাইল শিট 3, স্টাইল শিট 4, স্টাইল শিট, এটা নো স্টাইল। এখন দেখতে পাচ্ছেন এখানে মানে স্টাইল শিট 1 মানে এরকম আছে এই পেজটা, মানে এই পেজটা সিএসএস দিয়ে তারা ডিজাইন করছে। স্টাইল শিট 2 দ্বিতীয় পেজটা এইভাবে ডিজাইন করছে। দেন স্টাইল শিট 3 তৃতীয় পেজটা এইভাবে ডিজাইন করছে। চতুর্থ পেজটা এইভাবে ডিজাইন করছে। এবং পঞ্চম পেজে কোনো স্টাইল নেই, মানে এটা শুধু এইচটিএমএল আছে। যেরকম আমি শর্টকাটে একটু দেখাই দেব আপনাদের। এটা আমি কপি করলাম, কপি করে কোড এডিটর গিয়ে আমি যে লিস্টের একটি ভিডিও দেখিয়েছিলাম সেটা আবার দেখাই। ইউএল এর মাঝখানে আমি এলআই দেব, লিস্ট, এখানে আমি স্টাইল শিট 1, স্টাইল শিট 2, স্টাইল শিট 3, এটা সেভ করে আমরা একটু আমাদের ওয়েবসাইটে দেখে আসি। রিলোড করি। এখানে দেখতে পাচ্ছেন এটা নো স্টাইল আছে, কোনো স্টাইল নেই। আমরা যদি সিএসএস দিয়ে স্টাইল করি তাহলে তাদের মতো করতে পারবো, এই যে এরকম করতে পারবো। তো আমরা আরেকটি জিনিস দেখি এখানে, এলআই আমরা যদি এটা কেটে দেই, সেভ করি, আমাদের ওয়েবসাইটে যাই, রিলোড করি, একই অর্ডার লিস্ট আর হলো আনঅর্ডার লিস্ট। তো আমরা এখানে নিজে নিজে একটু প্র্যাকটিস করি। সিনট্যাক্স, সিলেক্টর, কমেন্ট, কালার্স আমরা এখানে একটু দেখি। তো এগুলো আপনারা একটু পড়ে নেবেন, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এলিমেন্ট সিলেক্টর দেওয়া আছে। সাপোজ এটা সিনট্যাক্স, এখানে আছে কিছু সিনট্যাক্স কি কি হয়, H1 এটা হলো সিলেক্টর, ডিক্লারেশন দেখতে পাচ্ছেন, কালার, ব্লু, ফন্ট সাইজ এগুলো হলো প্রপার্টি, কালারটা হলো প্রপার্টি এবং ব্লু এটা হলো ভ্যালু, যে কি কালার হবে, ব্লু হবে কি ব্ল্যাক হবে নাকি রেড হবে, এটা হলো ভ্যালু। অ্যান্ড ফন্ট সাইজ এটা হলো একটি প্রপার্টি, অ্যান্ড দেখতে পাচ্ছেন 12 পিক্সেল এটা একটি ভ্যালু, মানে আপনি পরিমাণ বলে দিচ্ছেন কত পিক্সেল ফন্ট সাইজ হবে। তো এগুলো আপনারা একটু টুকটাক দেখে নেবেন, এবং যদি চান নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন, এখানে দিতে পারেন ট্রাই ইট ইয়োরসেলফ। তো এখানে দেখতে পাচ্ছেন
ওনারা স্টাইল করছে, স্টাইল ট্যাগ দিছে এবং স্টাইল ট্যাগ এখানে শেষ করছে, ক্লোজ করছে। এর মাঝখানে এই প্যারাগ্রাফ পিটা ওনারা এখান থেকে, এই যে পিটা দেখতে পাচ্ছেন, এটা একটা পি ট্যাগ, এটাও একটা পি ট্যাগ। এই পি ট্যাগটা এখানে ওনারা নিয়ে দেখতে পাচ্ছেন এটার ভ্যালু সেট করছে, অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছেন রেড, মানে ভ্যালু দিছে কালার। আমরা একটু দেখে আসি। এই যে প্রপার্টি দেখছেন সিলেক্টর, এই সিলেক্টর হলো এখানে পি দাঁড়ায়, সিলেক্টর হলো আমার তো তাদের ওয়েবসাইটে দেখাতে হবে। এই সিলেক্টর হলো পি, এই পিটাকে সিলেক্ট করে তারা এইটার ভ্যালু দিছে, এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টির ভ্যালু দিছে, এটা হলো একটি প্রপার্টি এবং এটার ভ্যালু দিছে রেড, লেখাগুলো লাল হয়ে গেছে। এখন আপনি এটার ভ্যালু যদি ব্লু দেন এবং রান করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে নীল হয়ে যাচ্ছে। এটা সহজ করে যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই তাহলে আমি কোড এডিটরে যাই, এখানে এটা কেটে দেই, আমি এখানে স্টাইল করব। হেডের মধ্যে আমাকে স্টাইলটা নিতে হবে শুরুতে। এটা আরো 3 ভাবে নেওয়া যায়, এটা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব, আপাতত আমি দেখানোর জন্য এটা করতেছি। স্টাইল ট্যাগটা আমি নেই, ট্যাগটা নিলাম, দেন আমি H1P, H1টাকে সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন এর মাঝখানে আমি দিতে পারি কালার অ্যাকোয়া, এটা সেভ করলাম। আমাদের ওয়েবসাইটে যাই, দেখতে পাচ্ছেন এখানে H1 মানে হেডার, সেটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গেল। তো এটা এখানে সেম, আপনি যদি এখানে H1 এর পরিবর্তে এই পিটা সিলেক্ট করেন, মানে পিটা দেন, তাহলে প্যারাগ্রাফটা কালার হবে। সেভ করি, আমাদের ওয়েবসাইটে যাই, দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফটা কালার হলো। সিএসএস এর বেসিক এগুলা, আপনারা সামনে আরো অ্যাডভান্স লেভেলের কিছু শিখবেন। দেন এখানে বলছে কিছু সিলেক্টর, CSS সিলেক্টর আর ইউজড টু ফাইন্ড অর সিলেক্ট দ্য HTML এলিমেন্ট ইউ ওয়ান্ট টু স্টাইল, মানে CSS সিলেক্টর আর ইউজড টু, মানে CSS সিলেক্টর ব্যবহার হয় ফাইন্ড মানে খুঁজতে, অর সিলেক্ট অথবা যেটা আপনি সিলেক্ট করছেন, দ্য HTML এলিমেন্ট ইউ ওয়ান্ট টু স্টাইল, যেই HTML এর যেই এলিমেন্টটা আপনি স্টাইল করতে চান সেটা এটা খুঁজে বের করবে, ফাইন্ড করবে সিলেক্টরস, CSS সিলেক্টরস। দেন আমরা এখানে একটু দেখি হাউ টু অ্যাড CSS, এটাই হলো মেন, যে আপনারা কিভাবে CSS অ্যাড করবেন। তো 3 ways to insert CSS, মানে 3 ভাবে CSS অ্যাড করা যায়। There are 3 ways to inserting a style sheet, মানে এই 3 ভাবে CSS স্টাইল শিট আপনারা HTML এ লিংক করতে পারবেন। চলুন আমরা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন হেডের মধ্যে, এই যে হেডের মধ্যে একটি লিংক আছে, এই লিংকের মধ্যে স্টাইল শিটটা অ্যাড করছে। আমি এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, আমাদের কোড এডিটরে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমি একটি CSS ফোল্ডার তৈরি করছি, যেটার নাম দিছি newyear.css। তো এটা আমাকে হেডের মধ্যে অ্যাড করতে হবে, লিংক করতে হবে ওই ফোল্ডারটা। তো এখানে আমি লিংক লিখলাম, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে CSS। তো এখানে দেখতে পাচ্ছেন href, মানে লিংকটা দিতে হবে ফোল্ডারে। তো আমি এটা দিয়ে দিলাম নিউ
দেখেন এখানে অটোমেটিক চলে আসছে, আপনারা ট্যাব দিলেই নিয়ে নেবেন। newyear.css এটা সেভ করলাম। তো এখন আমি এই ফোল্ডারে গিয়ে এই HTML এর যেটা ইচ্ছা আমি ওইটাই স্টাইল করতে পারবো। যেরকম ধরেন আমি h1টা স্টাইল করব, h1 লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মাঝে আমি লিখতে পারি ফন্ট সাইজ 50 পিক্সেল। সেভ করি। এখন আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন এটা আরো অনেক বড় হয়ে গেছে। তো এভাবে আপনারা CSS লিংক করতে পারবেন স্টাইল শিট। এবং আরেক ভাবে হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি HTML ফাইলের মধ্যেই হেডের মধ্যে কিভাবে লিংক অ্যাড করছি। HTML স্টাইল দিছি, স্টাইল শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এর মাঝখানে আমাদের CSS কাজ করতে হবে। আমরা যেটা কাজ করব, মনে করেন যে কাজটা করছি, পি সিলেক্ট করে কালার দিছি, এটা গেল দ্বিতীয় ধাপ, মানে দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো এটা, দ্বিতীয় পদ্ধতি হলো এটা। আমরা দেখি ওখানে কেমন সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, এক্সটার্নাল, ইন্টারনাল, ইনলাইন। এক্সটার্নাল আপনারা দেখলেন যে লিংক অ্যাড করলাম, এই যে এটা এক্সটার্নাল মানে বাহিরগত। দেন ইন্টারনাল, ইন্টারনাল হলো এই যে এরকম, মানে ভিতরেই HTML ফাইলের ভিতরেই আমরা কালার CSS ব্যবহার করতে পারবো। দেন হলো ইনলাইন CSS, ইনলাইন CSSটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো সাপোজ ধরুন আপনারা h1 এই লাইনের মধ্যে শুধু এইটুকুই আপনারা স্টাইল করতে চান, সেক্ষেত্রে এখানে হেডিং এর মধ্যে আপনারা স্টাইল দিবেন, স্টাইল এখানে দিতে পারেন ফন্ট ওয়েট বোল্ড। এখানে কি দিয়ে দিলাম h1 ফন্ট ওয়েট বোল্ড। যেহেতু এটা h1, এটা ফন্ট ওয়েট বোল্ডই আছে, আমরা এটা প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করি। আপনারা এখানে সকল ধরনের স্টাইলই ব্যবহার করতে পারবেন যখন যেটা দরকার হবে। তো আমার প্যারাগ্রাফে কি দিচ্ছি, আমরা সাধারণত জানি প্যারাগ্রাফ মূলত ছোট অক্ষরের হয়, তো এটা আমি বোল্ড করে দিলাম ইনলাইন CSS এর মাধ্যমে। সেভ করে আমাদের ওয়েবসাইটে যাই, এই দেখছেন একটা প্যারাগ্রাফ, এটার অক্ষরটা এখন বোল্ড নেই। আমি এটা রিলোড করি, দেখতে পাচ্ছেন অক্ষরটা, লেখাগুলো বোল্ড হয়ে গেল, সেন্টেন্সগুলো বোল্ড হয়ে গেল। তো 3 পদ্ধতিতে আপনারা শিখলেন। আমি আবার একটু দেখাই। ফার্স্ট পদ্ধতি হলো লিংক করে আপনারা স্টাইল শিট অ্যাড করবেন। এখানে কোনো কিছু করতে হবে না, শুধু এই href মধ্যে আপনাদের ফোল্ডারের নামটা বসিয়ে দিবেন। অ্যান্ড দেন আপনারা ইন্টারনাল ভাবে ইউজ করতে পারবেন। হেডের মধ্যে স্টাইলের ট্যাগ নিয়ে তার মাঝখানে CSS ডিজাইন করতে পারবেন এরকম ভাবে সিলেক্ট করে করে। দেন আপনারা লাইনের মধ্যে স্টাইলের অ্যাট্রিবিউট নিয়ে ট্যাগ নিয়ে এইভাবে ব্যবহার করতে পারবেন, CSS ব্যবহার করতে পারবেন লাইনের মধ্যে। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এতটুকুই। নেক্সটে আমি আরো সিরিয়াল ওয়াইজ স্টেপ বাই স্টেপ প্লে লিস্টে ভিডিও দেব, আপনাদের যাদের দরকার হবে তারা দেখে নেবেন। এবং ওয়েব ডেভেলপমেন্টটা অনেকটাই কষ্ট এবং সহজ দুটোই আছে এখানে, এবং এটার ভ্যালু অনেক। আপনারা যদি এটা নিয়ে ক্যারিয়ারে কিছু করতে চান তাহলে অবশ্যই এটা শিখবেন আস্তে আস্তে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।